পশ্চিমবঙ্গের 200 পা বেঙ্গল আর্ট ফ্যাক্টরি কি পরিকল্পনা থাকছে? পরিকল্পনা যেটা হচ্ছে আমরা এবারে আর্টিস্টদের ফেলিসিটেশনের যে জিনিসটা আছে সেটার ওপর আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েছি। সেকেন্ড কথা হচ্ছে আমাদের ছবির সংখ্যা প্রতিটা এক্সিবিশনের থেকে অনেক বেশি। তৃতীয় হচ্ছে আমরা আর্টিস্টদের কাছে একটাই বার্তা দেবো যে 200তম আর্ট এক্সিবিশন বেঙ্গল আর্ট ফ্যাক্টরি যে করছে এর পুরোটাই হচ্ছে আর্টিস্টদের ভালোবাসা, কৃতিত্ব এবং আশীর্বাদ। এবং আমরা আগামী দিনে আর্টিস্টদের একটাই কথাই বলবো 200তম এক্সিবিশনের মধ্য দিয়ে যে তারা যেন তাদের শিল্পকলাটাকে ঠিক দক্ষতার সঙ্গে এবং নিজস্ব মনন দিয়ে শিল্পকলাটা করে। চতুর্দিকে যে এআই নানান রকমের যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসগুলোকে যেন সরিয়ে ফেলে আসল যে ক্লাসিক যে জায়গা যেখানে হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করতে হয় একজন আর্টিস্টকে, শর্টকাটে উঠে বেশি দূর যাওয়া যায় না। কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতি নানান মিডিয়াম এসে সেগুলোকে বিভ্রান্ত করছে, ফলে আর্টিস্টরা তারা যারা শিখছে তারা ঠিক দিশেহারা। সেই দিশেহারার পথে না গিয়ে তারা চুপচাপ নিজেকে কাজ করতে হবে, লাইন ড্রয়িং করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আউটিং করতে হবে, এই কাজে মন দিতে হবে। ডিজিটালটাকে নিতে হবে, কিন্তু ডিজিটালটাকে অনেকটাই দূরে রেখে আমাদের আসল কাজটা করে যেতে হবে। যদি কেউ পার্টিসিপেট করতে চায় তাহলে তার 200তম আর্ট এক্সিবিশনে বর্তমানে আমাদের যেহেতু স্পেসটা লিমিটেড, তো আমাদের সেই স্পেসটা বর্তমানে আর নেই, অল আর স্লট বুক। ফলে কারোর যদি ইচ্ছা থাকে আমরা আগামী 201তম বিড়লা একাডেমির জন্য নিমন্ত্রণ করতে পারি। শুভেচ্ছা বার্তা থাকবে প্রত্যেকটা শিল্পী। শুভেচ্ছা বার্তা একটাই বার্তা যে 200তম এক্সিবিশন থেকে আমরা যেটা বলতে চাইছি যে আর্টিস্টদের ইন্ডিভিজুয়াল জোন বেছে নিতে হবে। প্রত্যেক আর্টিস্টকে নিজস্ব পার্মানেন্ট ধারা তৈরি করতে হবে এবং আর্টিস্টরা বিভ্রান্ত হলে যাবে না। প্রত্যেক আর্টিস্ট তার নিজস্ব রং, নিজস্ব ঢঙে কাজ করতে হবে। কারোর ছবি দেখতে হবে, কিন্তু সেটা নিয়ে মডিফিকেশান করতে হবে, সেটা নিয়ে অন্য কিছু করা যায়, ভাবনা করা যায়, চিন্তা হতে পারে, আইডিয়া হতে পারে। কিন্তু সে যখন জিনিসটা একজন আর্টিস্ট যখন তার ক্যানভাস বা পেপারে যখন করে সেই ছবিটি যেন তার আঁকার মতো হয়, অন্যর আঁকার মতো না হয়। অন্যর আঁকার মধ্যে হলে নিজেকে ওই আঁকার মধ্যে বিলীন হয়ে যেতে হবে। ফলে একটা সময় ওই জায়গা থেকে আর সে বেরিয়ে আসতে পারবে না। তার এটাই হচ্ছে উত্তম সময়।